উপস্থিত রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সম্মানিত বাবুল ভোর মহাশয় উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন এই এক্সপো মেলার যারা এই মেলাকে এখানে এনেছেন, তার মধ্যে একজন ওয়াহিদুর রহমান এখানে উপস্থিত আছেন। এক্সপো মেলাতে যারা এই অনুষ্ঠানকে, এই মেলাকে এখানে নিয়ে এসছেন, তার মধ্যে চন্দন শর্মা মহাশয়, অশোক পাল, নিচে বসা অজয় কাকু রয়েছে। আফগানিস্তান, থাইল্যান্ড বা বাংলাদেশ থেকেও অনেক শিল্পপতিরা এখানে উপস্থিত হয়েছেন তাদের বিভিন্ন জিনিস নিয়ে। 30টির উপর স্টল সম্ভবত এখানে রয়েছে। প্রতিবারের মতো এবারও এখানে নিউ এক্সপো আগে হয়েছে, এবার এটা গ্লোবাল এক্সপো, যেটা 4 নম্বর বার অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা আশা রাখি যে এই এক্সপো মেলা আমাদেরকে কিছু নতুন দিতে সক্ষম হবে। এই যে ট্রেড ফেয়ার, সেই ট্রেড ফেয়ারের মাধ্যমে প্রথম অবস্থায় যে দূর থেকে যারা ব্যবসায়ীরা আসেন আর আমাদের যারা লোকাল ব্যবসায়ী, তাদের মধ্যে একটা সমন্বয় গড়ে ওঠে, বা যারা বাইরে থেকে ব্যবসায়ীরা আসেন তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। এইভাবে এই প্রোডাক্টগুলোকে নিয়ে বিভিন্নভাবে আমাদের যারা লোকাল ব্যবসায়ীরা থাকেন, এই লোকাল ব্যবসায়ীরা অনুপ্রাণিত হয়ে এইসব প্রোডাক্ট এখানে এই বাণিজ্যতে তারা লাগান। তো এইভাবে আমাদের যে একটা সম্প্রীতির বার্তা, সেই সম্প্রীতির বার্তাও কিন্তু এক্সপোর মাধ্যমে মানে ছড়িয়ে যায়। তো বিষয় এই শুধু এখানে ব্যবসা সেটা না, ব্যবসার মধ্যে অনেক কিছু থাকে। তো আমি প্রথমেই অনুরোধ রাখবো যারা আমাদের লোকাল যারা ব্যবসায়ীরা রয়েছেন, আপনারা আসুন, আপনারা এসে পার্টিসিপেট করুন, এখানে স্টল নিন। আপনাদের যে জিনিসগুলো রয়েছে এক্সিবিশনের মাধ্যমে সেটাকে যদি জনসমক্ষে তুলে ধরেন, তো আমি আশা রাখছি যারা বাইরে থেকে ব্যবসায়ীরা আসছেন তারাও দেখে উৎসাহিত হবেন। আর আমাদের শিলচরে যারা ক্রেতারা রয়েছেন অবশ্যই আপনাদের এই প্রোডাক্টের মাধ্যমে আগামী দিনে তারা উপকৃত হবেন। যাই হোক, এক্সপো মেলা প্রধান যে লক্ষ্য, সেই লক্ষ্য হলো বাইরে থেকে যারা এসছেন তাদেরকে আমি অনুরোধ রাখবো যে প্রকৃত অর্থে যে আপনাদের প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে যদি আপনারা প্রদর্শন করেন, তাহলে আমাদের এখানের ক্রেতারা যারা সবসময় শিলচরে যে জিনিসগুলো পাওয়া যায় না, সেই জিনিসগুলো আপনাদের মাধ্যমে আমরা পেতে সক্ষম হব। এদিকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে। শুধু আফগানিস্তান বা বাংলাদেশ বা থাইল্যান্ডের ব্যাপার আমরা বললাম, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে শিলচরে যা প্রোডাক্ট অলরেডি আমরা পাচ্ছি, সেটা নিয়েই যদি আমরা এখানে আসি তাহলে কিন্তু হবে না। শিলচরের মানুষ যেটা পাচ্ছে না, সেই জিনিসগুলোকে যদি আপনারা প্রদর্শন করতে পারেন, তাহলে কিন্তু আপনারাও উপকৃত হবেন, ক্রেতারা উপকৃত হবেন, আর আপনাদের এক্সপো মেলার সাফল্য আসবে। তাই আজকের দিনে আর বিশেষ কিছু না বলে যারা উদ্যোক্তারা রয়েছেন সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই মেলা অনুষ্ঠিত করার জন্য। আমি আশা রাখছি এই মঞ্চে রোজ দিন ছোটোখাটো হলেও একটি কালচারাল অনুষ্ঠান আপনারা করে যাবেন। এই কালচারাল অনুষ্ঠানের মাধ্যমেও কিন্তু অনেক মানুষ এখানে ইনভলভ হবেন, আর এই মানুষের ইনভলভমেন্টটাই কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন মেলাতে। তাই আমি এই অনুরোধটুকু যারা এই মেলাকে আয়োজন করেছেন, আয়োজকদের আমি অনুরোধ রাখছি আগামী দিনে যেভাবে আপনারা এই মেলাগুলোকে আয়োজন করছেন, এই মেলাগুলো মাধ্যমে আরও বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন মেলা, গ্লোবাল বললে আমরা শুধু ভারতবর্ষ না গোটা বিশ্বকে বুঝি। তো এই গ্লোবাল যে একটা আয়োজন করেছেন এই মেলা, এটা যদি সাকসেস রেট ভালো হয় তাহলে অন্যান্য আরও বিভিন্ন কান্ট্রির থেকে আমাদের শিলচরে অনেক ব্যবসায়ীরা আসবেন, আমি সেটা আশা রাখি। আর সেটাই প্রধানত উদ্দেশ্য হওয়া উচিত। শুধু যে বাণিজ্য হবে, বাণিজ্য তো ডেফিনেটলি হবে, না হলে আপনারা কোন ইন্টারেস্টে এই কাজটা করবেন। বাণিজ্য হবে, কিন্তু সাথে সাথে এটাকেও চিন্তা রাখতে হবে শিলচর কিন্তু সেকেন্ড সিটি অফ আসাম আমরা জানি, আর এই সিটিতে অন্তত পক্ষে ভালো ভালো যারা ট্রেডাররা রয়েছেন তাদের আসা দরকার। তার জন্য আপনাদের যে ভূমিকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা আমি মনে করি আগামী দিনে অনেক মানে গ্লোবাল এক্সপোতে অনেক লোক আসবেন যারা এসে পার্টিসিপেট করবেন, আর আমরা উপকৃত হব। যাই হোক,
অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। মোটামুটি 60টামান স্কুল আছে। ইনগুৰেশ্যন আছিলে 29ৰ পৰা, কিন্তু এতিয়া মানে গুৱাহাটী আৰু শিলচৰ ৰাস্তাটো আপোনালোকে জানে পজিশ্যনটো অলপ মানে খেলি মেলি হৈ আছে। ক'ৰবাত ব্লকেট, ক'ৰবাত মাল অহাটোৰ অসুবিধা। এই মালখিনি অহাত অলপ দেৰি হোৱাৰ কাৰণে মানে ফৰ্মেল অপেনিংটো আমি আজি কৰি দিলোঁ। এনে 29ত বহুত পাৰ্টি আহি গৈছিলে, কিন্তু বহুত প্ৰডাক্ট আমাৰ আহি পোৱা নাই আৰু কিছু প্ৰডাক্ট আমাৰ আহি আছে এতিয়ালৈ। এইটো আমাৰ প্ৰত্যেক বছৰে যিটো শ্বেডিউল হয় শ্বেডিউলতে ষ্টাৰ্ট হৈছে। এইবাৰ আমাৰ 29 নৱেম্বৰৰ পৰা 15 ডিচেম্বৰলৈকে আমাৰ মানে ডেট হয়। এতিয়া মোটামুটি এভাৰেজ প্ৰডাক্ট আহি পাইছে, 80% আহি পাইছে আৰু 20% আজি ৰাতিৰ ভিতৰত চব প্ৰডাক্ট আহি পাব। আমাৰ ফেয়াৰটো যি হিচাপে আৰম্ভ হ'ব লাগে আজি হ'লে, আমাৰ ইয়াৰ লোকেল MLA সাহেবে আমাৰ ফিতাটো কাটিলে, তেওঁ উদ্ঘাটনটো কৰি দিলে। আমি এতিয়া ভাবি আছোঁ যেন পাব্লিক ভালকৈ আহিলে, ভালকৈ আমি চবকো মানে শুভেচ্ছা হিচাপে জনাব। তেওঁলোক আহিলে আমাৰ ফেয়াৰটো যেন ভাল হয় আৰু পাৰ্টিবোৰো বহুত আশা লৈ আহে, বহুত দূৰৰ পৰা আহে, বাহিৰা দেশৰ পৰা আহিছে, অল অভাৰ ইণ্ডিয়াৰ পৰা আহিছে। চবৰে নিজা নিজা এটা হেৰি আছে, সেই হিচাপে মানে এটা আশা কৰিছোঁ যে ভাল হয়। প্ৰত্যেক বছৰে শিলচৰ আমাৰ ভালে হয়। এইবাৰো আমাৰ যিটো ছিজন হয় ষ্টাৰ্ট হৈছে আমাৰ, সেই হিচাপে আমাৰ হ'ব আৰু বাকী আমাৰ জুলাই কি কয় অলপ দোকান এনে 35 দোকান আছে, মানে টোটেল 65 দোকান আছে, পাৰ্টিচিপেণ্ট আছে 35। মানে তাতে কিবা দুজন জোতা ষ্টল হৈছে, কোনোবা এনে ফিচা ষ্টল হৈছে। এনে আমাৰ আফগানিস্তানৰ ড্ৰাই ফ্ৰুট আছে, প্ৰডাক্ট বাংলাদেশৰ শাড়ী আছে, তাৰপিছত থাইলেণ্ডৰ জুৱেলাৰী আছে, তাৰপিছত চাৰাপুনৰ ফাৰ্নিচাৰ আছে, কাশ্মীৰৰ শ্বল আছে, তাৰপিছত ইউপিৰ আছে, আচাৰ আছে কেলকাতাৰ, আৰু শান্তি নিকেতন কেলকাতাৰ মানে হেণ্ডলুম আছে। টোটেল মানে এভাৰেজত 35 ষ্টল আছে। এইটো মেলাটো কিমান দিন চলিব? মেলাটো আপোনাৰ 17 দিন চলিব, 29 নৱেম্বৰৰ 15 ডিচেম্বৰলৈ। আৰু 5 বছৰ হ'ল আমি ইয়াতে কৰি আছোঁ মেলাটো, বহুত ভাল। আৰু ইয়াৰ লোকেলৰ দোকান আছে নেকি? লোকেলৰ দোকান এইবাৰ অহা নাই, আমি তেওঁলোকক খবৰ কৰিছিলোঁ, তেওঁলোকৰ কিবা প্ৰভাৱ নাই। সেইটো কাৰণে আমাৰ এই চাইডটোৰ পৰা খালী আছে যে, এইটো আমি লোকেলক মানে 50% ৰেটত দিওঁ আমি। মানে লোকেলত আপুনি ইনভাইট দিছে? দিছোঁ মই, কিন্তু অহা নাই। নাই।
কাৰণ মানে তেওঁলোকৰ কিবা প্ৰব্লেম আছে, এইবাৰ কৰিব নোৱাৰিম, যেনেকুৱা কিবা এটা উডেনৰ দৰজা, এনেকুৱা টাৰ্কি আইচক্ৰীম এটা আছিলে, তেওঁলোকে আহিছিলে যোৱাকালি, তেওঁলোকৰ কিবা প্ৰব্লেম আছে কাৰণে আহিব পৰা নাই। আৰু ইয়াৰে এটা গডৰেজ আলমাৰী আছিলে এনেকুৱা, আৰু এটা বুটিকৰ ষ্টল আছিল, তেওঁলোকে যোৱা বছৰ পাৰ্টিচিপেট কৰিছিল, এইবাৰ অহা নাই। মোৰ নাম দীপু চৌধুৰী। আমি অনাৰ হয় দুজনে, পাৰ্টনাৰশ্বিপত আমি আছে, দুজনে অনাৰ হয়। আপোনাৰ এতিয়া আজি যে মেলা উদ্বোধন হৈছে মানে